আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যে কাজগুলোই করি আজও সেগুলোই করছি। গতকাল রাতে দুধের জারটা খালি হয়ে গিয়েছিল, তো ক্লিন করে রেখে দিয়েছি। গরম এক কাপ চা দিয়েই যেহেতু আমার সকালটা শুরু হয়, তো যার জন্য আজকে কিন্তু ঘুম থেকে উঠেই সরাসরি দুধের জারটা রিফিল করতে চলে এসেছি। যেদিন বাসায় একটু বাড়তি কাজ করার প্ল্যান থাকে সেদিন একটু সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করি, তা না হলে দেখা যায় ঠিক সময়ে কিন্তু সব কাজ শেষ করতে পারি না। আর এখন যেহেতু দিন আস্তে আস্তে ছোট হচ্ছে, সকালটা রিল্যাক্সে শুরু করার জন্য আমি কিন্তু চেষ্টা করি রাতে খাবার দাবারের পর প্লেট বাটি সব ক্লিন করে রাখার। যদিও আসলে প্রতিদিন নিয়ম মাফিক কাজ করা সম্ভব হয় না, তবে চেষ্টা করি যেন ক্লিন করে রাখতে পারি। আর আমার পাকঘরটা যেহেতু খুব ছোট, তো সকালে সব কাজের আগেই হচ্ছে থালা বাসনগুলো যেটার জায়গায় রেখে দেওয়া। আমার কিচেনে না কোনো ধরনের কাউন্টার টপ নেই বা আলাদা করে যে তাক দেওয়া থাকে সেগুলোও দেওয়া নেই, তো যার জন্য প্লেট বাটি রাখতে আমার অনেক অসুবিধা হতো। তাই এই হ্যাঙ্গিং সেলফটা লাগিয়ে নিয়েছি। এটা লাগিয়ে নেওয়াতেই প্লেট বাটিগুলো রাখতে আমার কিন্তু খুব বেশি সুবিধা হয়। রাতের বেলায় ক্লিন করে রাখলে পানি ঝরে গেলেই কিন্তু এখানে রাখতে পারি। আজ অফ ক্যামেরায় নাস্তাটা করে ফেলেছি খুব দ্রুতই। আজ একটু বাসায় বাড়তি কাজ করব। বাড়তি কাজ বলতে আমি হচ্ছে বাসার জানলাগুলো আর সুইচ বোর্ডগুলো ক্লিন করব। চারপাশে যেহেতু এত বেশি ধুলাবালু উড়ে, তো জানলাগুলো কিন্তু কয়েকদিন পর পর এত ময়লা হয়ে যায়, এই গ্রিলগুলোতে তো হাতই দেওয়া যায় না। আর থাই গ্লাস ক্লিন করা, কি বলবো আপুরাই, থাই গ্লাস ক্লিন করতে গেলে আমি যে হাতে কত ব্যথা পাই। মাঝে মাঝে তো ইচ্ছে করে যে একদম ক্লিন করব না, তবে যেহেতু নিজেই থাকি আসলে তাকাতে একদম ভালো লাগে না, তো যার জন্যই কিন্তু আসলে কষ্ট হলেও এগুলো হচ্ছে ক্লিন রাখতে হয়। এখানে আমি পাতলা একটা সুতির কাপড় ভিজিয়ে প্রথমে হচ্ছে গ্রিলগুলো ভালো করে মুছে নিয়েছি। থাই গ্লাসটাও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর যেহেতু থাই গ্লাস পরিষ্কার করা খুব বেশি ঝামেলা, যার জন্য এটা রেকর্ড করিনি। আজ কিন্তু সবগুলো জানলা ক্লিন করিনি, জাস্ট দুইটাই করেছি। আর এখন হচ্ছে সুইচ বোর্ডগুলো হচ্ছে একটু ক্লিন করে নিব। আসলে এই সুইচ বোর্ডগুলো না একদম হচ্ছে লো কোয়ালিটির, যার জন্য কিন্তু এই যে ময়লাগুলো না একদম ভালোভাবে বসে যায়। ডান পাশেরটা ভালোই ছিল, কিন্তু বাম পাশের যেটা এটা হচ্ছে একদম বাজে প্লাস্টিক, তো এটা থেকে না ময়লা একদমই উঠতে চাচ্ছিল না। আর এই যে ফ্যানের এই রেগুলেটরটা তো এত বেশি বাজে হয়ে আছে, এটাকে কিন্তু আমি প্রায় সময় চেষ্টা করি ভালোভাবে হচ্ছে একটু ক্লিন করার, কিন্তু না যতই চেষ্টা করি এই ময়লাগুলো না বসে গিয়েছে, চাইলেও কিন্তু এগুলো আর উঠবে না। আর যেহেতু এটা ইলেকট্রনিক লাইন, তো দেখা যায় এটা নিয়ে না বেশি ঘষা মাজা করতেও ভয় লাগে, জানি না কখন কোন বিপদ হয়ে যায়। অনেকগুলো কাজ করে এসেছি, হালকা একটু ক্ষুধাও লেগেছে। আর এই হালকা ক্ষুধা নিয়ে যদি কাজ করতে চাই কাজে মনোযোগ দিতে পারবো না। এখনও তো রান্নাবান্না পড়েই আছে। আদনানকে একটু লিখতে বসিয়েছি, তো বলছে যে আম্মু ক্ষুধা পেয়েছে। ভাবলাম যে তাহলে ফাঁকিবাজি ওইতে একটু স্যান্ডউইচ মেক করে দিই, একটা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আমার বাসায় আগে থেকেই মেয়োনিজ বানানো ছিল, আর এখন শসাটা গ্রেট করে ফ্রোজেন কাবাব ছিল, সেখান থেকে দুইটা ভেজে মেয়োনিজের সাথে মিক্স করে নিলাম। আর আদনানকে যেহেতু আমি একটু রিচভাবে দিতে চাচ্ছি, তাই ওর ব্রেডে আমি আলাদাভাবেও একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি। আর এখন আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে কেটে দিব, তাহলেই কিন্তু সবচেয়ে সহজভাবে এবং ফাঁকিবাজি করে স্যান্ডউইচ মেক করা হয়ে যায়। আমার যেহেতু হোমমেড কাবাব এবং হোমমেড মেয়োনিজ, যার জন্য কিন্তু আমার স্যান্ডউইচটা খেতে খুব বেশি মজা হয়েছিল। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাসার সব কাজ সেরে এখন কিন্তু দুপুরে রান্না করতে চলে এসেছি। সকালে যেহেতু একটু দ্রুত ঘুম থেকে উঠেছি, যার জন্য ঠিক টাইমেই কিন্তু রান্নাঘরে আসতে পেরেছি। তো এই জিনিসগুলো না আমি আগে বুঝতাম না, যে কোনো একটু বাড়তি কাজ করার জন্য যদি একটু দ্রুত রান্নাটা শেষ করা যায় বা সেদিন একটু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু সারাদিনে অনেক বেশি বরকত পাওয়া যায়।
তো যত দিন যাচ্ছে তত কিন্তু এসব ভালো করে বুঝতে পারছি। আর যেহেতু বাসায় আমাকে একাই সব কাজ সামলাতে হয়, খালা শুধু জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে যায় আর ঘর মুছে দিয়ে যায়, এটার বাইরেও কিন্তু একটা সংসারে অনেক বেশি কাজ থাকে। তো এখানে আমার ভাতটা এবং শাক ভাজি হয়ে গিয়েছে, এখন একটা তরকারি রান্না করে নিব যেটা আমাদের বাসার সবার পছন্দের, বিশেষ করে আমার। তো এখানে হচ্ছে আমি একটু ইলিশ মাছ ভুনা করে নিব, যার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব দ্রুত সফট হওয়ার জন্য এখানে আমি একটু লবণ ইউজ করেছি। ইদানিং আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রায় তরকারিতেই পেঁয়াজ, মরিচ এবং রসুন বাটার একটা পেস্ট ইউজ করি। তো যদিও আসলে এত বেশি ঝাল খাওয়া ঠিক না, তবে এই পেস্টটা যে কোনো তরকারিতে ইউজ করলেই না তরকারির স্বাদ আমার কাছে মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। যদিও আমি কিন্তু খুব বেশি ঝাল দিই না, মানে যতটুকু আমরা খেতে পারবো ততটুকুই দেওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি সব মশলাটা ভালোভাবে কষিয়ে উপর দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু একটা অঘটন করে ফেলেছি, আমি যে পেস্টটা করেছি এটাতেও আমার লবণ দেওয়া, আর আমি কিন্তু তরকারি রান্না করতেও লবণ দিয়েছি, যার জন্য কিন্তু আমার তরকারিতে মোটামুটি লবণ অনেকটাই বেশি হয়ে গিয়েছে। তাই পাতলা করে একটা আলু উপর দিয়ে দিয়েছি যেন লবণটা ব্যালেন্স হয়ে যায়। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলেছি, দুপুরের খাবারটাও টেবিলে দিয়ে দিয়েছি। দুপুরের খাবারটা আমাদের কিন্তু খুব কমই আসলে একসাথে খাওয়া হয়, এটা আমার খুব বড় একটা আফসোস। আমার ভাই খেয়ে দোকানে চলে গিয়েছে, এখন আমি খাচ্ছি, আদনানের বাবা এসে পরে খাবে। তো কেউই আসলে কারোর জন্য যে ওয়েট করবে এরকম কোনো ওয়ে নেই। আর বাবুকে কিন্তু আলাদাভাবেই আমি আগেই খাবারটা খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর আমি কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, বাসায় কেউই নেই, আদনান এবং আদনানের মামা বাইরে চলে গিয়েছে। তো আমার জন্যই জাস্ট হচ্ছে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। চায়ের সাথে টোস্ট আমার ভীষণ পছন্দের, তো যার জন্য আমার জন্য বিস্কিটও নিয়ে নিচ্ছি। তো চাটা এত বেশি পছন্দ যে এই অসহ্য গরমের মধ্যেও কিন্তু চাটা আসলে ছাড়তে পারছি না। আপনাদের কোন দিকে কি অবস্থা জানি না, তবে আমাদের ঢাকায় কিন্তু এত মাত্রায় গরম পড়ছে, আসলে টিকা খুব দায় হয়ে গিয়েছে মনে হচ্ছে। আজ আর কথা বাড়াবো না, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।